হ্যালো এভরিওয়ান, আমি সিরাজউদ্দিন আহমেদ। আমি আজকে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি একটি নতুন বিষয়। এই বিষয়ে প্রচন্ড একটা নতুন চমক যেটা ফিনান্স মিনিস্টার আছেন এবং একটা দিয়েছেন, যেটা হচ্ছে নতুন ট্যাক্স রেজিম। আজকে নেক্সট 7 ডেজ এর মধ্যে আপনারা ফর্ম 16 পেতে চলেছেন, অলমোস্ট 7 crore পপুলেশন। তো প্রত্যেকে ফাইল করবেন আজকে। প্রবাবলি এই বছর 11 কোটি ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করা হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা বাঙালি মানুষ, বাংলা ভাষায় কথা বলেন, বিভিন্ন স্টেটে, ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য স্টেটে যারা আছেন, তারা ইনকাম ট্যাক্স সম্পর্কে অনেক কিউরিয়াস এবং কিউরিওসিটি থাকে। সেগুলোকে একদম মিনিমাইজ করার জন্য, একদম সরল ভাষায় আপনাকে বোঝানোর জন্য আমার এই প্রচেষ্টা। তো আইটেল 1 যারা সাবমিট করেন তাদের একটা আনন্দ খবর দেবো যে আপনি ওল্ড ট্যাক্স রেজিমে এবং নিউ ট্যাক্স রেজিমে আপনি দুটোতেই স্ট্যান্ডার্ড ডিডাকশনস 50,000 রুপিস এবং প্রফেশনাল ট্যাক্স আন্ডার সেকশন 16 আপনি দুটোই বেনিফিট পাবেন। এবং যে বিষয়টিকে আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি নিজে ফাইল করুন বা কাউকে দিয়ে ফাইল করুন বা কোনো একটা কস্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার্ড অ্যাকাউন্ট যাদের পরামর্শ নেবেন, আই উইল রিকোয়েস্ট এভরিওয়ান কি আপনারা ওল্ড ট্যাক্স রেজিমে আপনি ফলো করবেন। এই ফলো করার পিছনে অনেকটা বেশি কারণটা হচ্ছে আমাদের বর্তমান ফিনান্স ডিপার্টমেন্ট, বর্তমান যে এক্সিস্টিং গভর্নমেন্ট যারা ইন পাওয়ার, তো তাদের একটা ইন্টেনশনস হচ্ছে, আমাদের ইন্ডিয়ান সিটিজেন হিসেবে গভর্নমেন্টের ইন্টেনশন হচ্ছে দে আর ট্রাইং টু ক্রিয়েট মোর লায়াবিলিটি। আপনি একটা সার্ভিস করছেন, আপনার হোম লোন দিয়ে দেওয়া হয়ে গেছে, আপনার 10টা ক্রেডিট কার্ড দেওয়া হয়ে গেছে, ইউ আর আন্ডার লায়াবিলিটি। বাট পুরোনো দিনে কি ছিল? পুরোনো দিনে প্রচুর অ্যাসেট ক্রিয়েশন মোটিভ ছিল, মানুষের মধ্যে সেভিংস মেন্টালিটি ছিল, বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট করতো এবং তারও একটা বাইফার্কেশন, অ্যাসেট অ্যালোকেশন, অ্যাসেট ক্রিয়েশন, এই সমস্ত মোটিভ ছিল। তো এই যে নতুন ট্যাক্স রেজিমটা আনা হয়েছে, এর পিছনে একটাই কারণ হচ্ছে সেকশন 80টাকে পুরোপুরি অ্যাবলিশ করা। এই সেকশন 80 আপনার ইনকামের অলমোস্ট 25% টাকাটাকে সেভ করার জন্য সেকশন 80টাকে সার্ভাইভ করা অত্যন্ত জরুরি। তো এবারে কি করেছে, ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আপনার ইনকাম ট্যাক্স পোর্টালে কিন্তু পুরানো ফর্মটা বাই ডিফল্ট নেই, বাই ডিফল্ট নতুন ফর্মটা চলে এসেছে। সো তার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আইডিয়া ফর্মসে গিয়ে আন্ডার সেকশন একটা ফর্ম আছে 10EF ফর্ম আছে, তো সেটাকে আপনাকে ফাইলিং করতে হবে। ফাইল করবে অটোমেটিক আপনি তারপরে ওল্ড ট্যাক্স রেসিপিটাকে পাবেন। তো একটা মজার বিষয় হচ্ছে যে যারা আইটিআর 1 করেন তারা মাল্টিপল টাইমস আপনি নিউ ট্যাক্স রেজিম থেকে ওল্ড ট্যাক্স রেজিমে মুভমেন্ট করতে পারেন। বাট আইটিআর 1 ছাড়া অন্যান্য যারা আইটিআর 2, 3, 4, 5, 6, 7 যারা ফাইলিং করেন, তারা কিন্তু ওয়ান্স ইন এ ব্লু মুন আপনি কোনো সময় একবার নতুন থেকে পুরোনোতে শিফট করে গেলে আর নতুনটাতে মুভ করতে পারবেন না। অ্যাজ অন ডেট এটা ইনফরমেশন আছে, আজকের দিনে অ্যামেন্ডমেন্টস যা আছে, আইটিআর 1 এ শুধুমাত্র যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তারা মাত্র মুভ করতে পারেন, মাল্টিপল টাইমস নিউ থেকে ওল্ড, ওল্ড থেকে নিউ সুইচ করতে পারবেন। কিন্তু যারা আইটিআর 3, 4, 5 সাবমিট করবেন তারা এই মুভমেন্টটা পারবেন না, এবং দ্যার ইজ সো মাচ অফ রেস্ট্রিকশনস। তো আপনাকে কেন আমি অ্যাসেট ক্রিয়েশন ওরিয়েন্টেশন, মানে আমি চাই যে আপনি অ্যাসেট ক্রিয়েশন করুন এবং আপনি বেশি করে ট্যাক্স সেভিংস করুন, এবং সেটা আমি একটা সিম্পল কিছু প্রসিডিওর সম্পর্কে বলবো। তো নতুন ফর্ম আর এই পুরনো ফর্মের মধ্যে হিউজ এমনি কিছু ডিফারেন্স নেই। ডিফারেন্স হচ্ছে আপনি যদি ওল্ড ট্যাক্স সিস্টেম ফলো করেন, এবং আমি যেটা বলছি এটার কিছুটা ভালো দিক আছে, কিছুটা খারাপ দিক আছে, বাট ভালো দিক এইটাই হচ্ছে আপনি অন অ্যান এভারেজ ইয়ার অন ইয়ার আপনি যদি মনে করুন যে আপনি ওল্ড ট্যাক্স রেজিমে থাকবেন, সেখানে দেখা গেছে যে আপনি মনে করুন 15 লক্ষ টাকা অন অ্যান এভারেজ ইয়ারলি স্যালারি আপনি আর্নিং করেন, সেক্ষেত্রে আপনাকে গভর্নমেন্টকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না। তো আসুন আমি আপনাকে একদম সামারাইজড ভাবে আন্ডার সেকশন 80 তে তো প্রচুর সেকশন আছে, অলমোস্ট মোর দ্যান 25 সাবসেকশনস আছে। তো আমি মেইন যে সেকশনস গুলো আমরা খুব ভালোভাবে পারদর্শী এবং অলমোস্ট লাস্ট 20 ইয়ার্স এই প্র্যাকটিস করছি, আমি সার্ভিস অবস্থায় থাকাকালীনও আমি এই সেকশনস গুলোকে প্রপার ইউটিলাইজ করতাম এবং আই ইউজ টু ডু অল দিস বেনিফিটস এবং ইনভেস্টমেন্ট। তো সেকশন 80A তে বলছে ইউ আর এলিজিবল ফর ডিডাকশনস আফটার ডুইং অল কম্পিউটেশন অফ ইউর ইনকাম। এবং আপনি ইনকামটাকে সেকশন 80A এর মধ্যে বলছে আপনি বাইফার্কেটেড ইনকামের যে টোটাল ইনকাম হবে, সেই ইনকাম বাইফার্কেটেড ইনকাম, মানে ইনকাম কিরকম হতে পারে, ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম প্রফেশন, এগ্রিকালচার ইনকাম হতে পারে, আপনার রেন্টাল ইনকাম হতে পারে, ইন্টারেস্ট ইনকাম থাকে, ডিভিডেন্ড ইনকাম থাকতে পারে, আপনার মাল্টিপল সোর্স থেকে আপনার ইনকাম থাকতে পারে।
এই টোটাল ইনকাম থেকে ইউ উইল গেট দ্য ডিডাকশনস, ইউ আর এলিজিবল ফর ডিডাকশনস ফর অল সেকশন, এবং টোটাল ডিডাকশনস থেকে আপনি টোটাল ইনকাম থেকে আপনি ডিডাকশনসটা রিসিভ করতে পারেন। দ্য মোস্ট এক্সাইটিং, আমরা প্রত্যেকেই জানি এবং প্রত্যেকে খুব কিউরিয়াস এবং সচরাচর করে থাকি, আন্ডার সেকশন 80C এখানে বলা হয় এই 80C সেকশনের ক্যাপিং হচ্ছে 1.5 লক্ষ টাকা, যেখানে আপনি কোনো ইন্স্যুরেন্স প্রিমিয়াম যদি জমা দিয়ে থাকেন ইউ উইল গেট দ্যাট বেনিফিট, ডিডাকশনস পাবেন। আপনি স্কুল ফিস যদি দিয়ে থাকেন, বাচ্চাদের এডুকেশনের জন্য স্কুল ফিস 24,000 রুপিস। একটা জিনিসটা এটা হচ্ছে ল্যান্ড রেজিস্ট্রেশন। আপনি ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমি ওয়েস্ট বেঙ্গল কোনো ল্যান্ড পারচেজ করলাম, তো গভর্নমেন্টকে যে স্ট্যাম্প ডিউটি আমি পেমেন্ট করি তার যে অ্যামাউন্টটা, আমি যদি কোনো স্ট্যাম্প ডিউটি পারচেজ করে থাকি গভর্নমেন্টকে রেভিনিউ দিয়ে থাকি, সেটা ডিডাকশনস আন্ডার সেকশন 80C তে আমি ট্যাক্স বেনিফিট বা ডিডাকশনস ক্লেম করতে পারবো। তারপরে আসছি সেকশন 80CCA সেকশন, ন্যাশনাল সেভিংস স্কিম, এবং যে কোনো অ্যানুইটি প্ল্যান যদি আপনার থাকে তো সেক্ষেত্রে আপনি 1.5 লক্ষ টাকার ক্যাপিং আপনি পাবেন। 80CCB ELSS ইকুইটি লিঙ্ক সেভিংস স্কিম, প্রচুর আজকে ইয়াং জেনারেশন তারা মানে আমার খুব ভালো লাগে, দে আর কামিং ইনটু দিস সেভিংস স্কিম ELSS সম্পর্কে, দে আর কোয়াইট ওয়াকিবল, এবং খুব ভালো লাগে যারা হচ্ছে ইনভেস্টমেন্ট সম্পর্কে এতটাই সচেতন থাকে যে দে আর রেডি টু ইনভেস্ট ইন ELS ফান্ড। এবং মানুষ যারা সচেতন হতে চাইছে, মানে আমাদের কাজ হচ্ছে তাদেরকে আরো বেশি এডুকেট করা। তো ELSS স্কিমে আপনি 1.5 লক্ষ টাকা আপনি ক্যাপিং থাকে, সেখানে আপনি মানে ইনভেস্ট করলে ইউ উইল গেট আ বেনিফিট। 80CCC পেনশন স্কিম, এটা গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সমস্ত চলে আসছে অল পেনশন স্কিম, যেতে দেখা যাচ্ছে আপনার যে স্যালারি থেকে যে 12% ডিডাকশন আছে 8% একটা PF ফান্ডে সাবমিট হয় বাই ডিফল্ট, তো তারই একটা পার্ট। এবং আপনি নিজে থেকেও পেনশন স্কিমে বিভিন্ন ধরনের ডিপোজিট করতে হবে। NPS আছে, NPS এর টিয়ার 1 ইনভেস্টমেন্ট আপনার 1.5 লক্ষ টাকা, টিয়ার 2 ডিসকাউন্ট আছে, টিয়ার 2 ইনভেস্টমেন্ট সেখানে আপনি 50,000 রুপিস ট্যাক্স রিডাকশনস আপনি পেতে পারেন। তারপরে আসি CCB, এটা খুব ইন্টারেস্টিং পার্ট, এটা এই জন্যই, এটা হচ্ছে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িজদের জন্য, দে আর এলিজিবল ফর ডিডাকশনস। একটা মজার বিষয় হচ্ছে, আমি আপনাকে পরে আসছি, বাট 80 সেকশন 80 আন্ডারে যত সাবসেকশন আছে তার সামারাইজ ডিটেইলস আমি আপনাকে বলছি। 80D আন্ডার কামস আন্ডার ইন্স্যুরেন্স প্রিমিয়াম, আপনি যদি কোনো মেডিকেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স থেকে থাকে ইউ উইল গেট 25,000 রুপিস ডিসকাউন্ট। 80DDB সাবসেকশন হচ্ছে 80DDB, এই সেকশনে আপনি আপনার বাড়ির কাউকে, আপনার বাবা মা বাচ্চা, আপনার যত ডিপেন্ডেন্ট আছে তাদের জন্য কোনো ক্রিটিক্যাল ইলনেস যদি থেকে থাকে, কোনো রকম মেডিকেল এক্সপেন্ডিচার আপনি করে থাকেন, সেই ক্ষেত্রে একটা হিউজ ডিসকাউন্ট আপনি পেতে পারেন। তারপরে হচ্ছে আমার সবথেকে ফেভারিট সেকশন হচ্ছে 80E, এটা হচ্ছে এডুকেশন লোন। আপনি আপনার বাচ্চার জন্য বা আমি আমার নিজের হায়ার এডুকেশন অ্যাচিভ করার সময় আই টুক দ্য এডুকেশন লোন, এবং সেখানে আমি ইন্টারেস্টেড ডিসকাউন্ট পেতাম, এবং আই ইউজড টু গেট দ্য বেনিফিট, এবং ওই ডিডাকশনসটাকে আমি সবসময় ক্লেম করতাম। তো এডুকেশন লোন থাকলে সেই আপনি তার ইন্টারেস্ট আপনি ট্যাক্স বেনিফিট নিতে পারেন। তারপরে হচ্ছে 80EE হাউস প্রপার্টি, আপনার ইনহেরিটেড কোনো প্রপার্টি থাকবে না, আপনি রেসিডেন্সিয়াল প্রপার্টি পারচেজ করতে হবে, সেই প্রপার্টির ভ্যালুয়েশন 45 লাখস এর নিচে হতে হবে। সেক্ষেত্রে আপনি যত ইন্টারেস্ট আপনি ব্যাংক থেকে 24B ইন্টারেস্ট স্টেটমেন্ট রিসিভ করে নেবেন, সেখানে যে ইন্টারেস্ট আপনি অ্যাজ এ এক্সপেন্স আপনি ব্যাংকে প্রোভাইড করেন, গভর্নমেন্ট এখানে আপ টু 3.5 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ক্লেম, ডিডাকশনস ক্লেম নেওয়া যেতে পারে, হুইচ এ ভেরি ইন্টারেস্টিং পার্ট। আমি কোনো সময় নিইনি, বাট ইটস এ ভেরি ইন্টারেস্টিং। আরেকটা জিনিস হচ্ছে আমরা সচরাচর প্র্যাকটিস করি, যেটা হচ্ছে 80G সেকশন। এই সেকশন হচ্ছে আপনি কোনো চ্যারিটেবল ট্রাস্ট বা সোসাইটিকে যদি আপনি ডোনেশন করেন, ধরুন আমি কোনো চ্যারিটেবল ট্রাস্টকে আমি 20,000 রুপিস ডোনেট করলাম, তারা যদি 80G এর এক্সেমশনস নিয়ে থাকে এবং প্রপার ফাইলিং করে, আই উইল গেট দ্য ট্যাক্স বেনিফিট অফ 10,000 রুপিস, সেখানে আপনি 10,000 টাকা ডিডাকশনস পেয়ে থাকেন। এবং আমি আমার আরো ফেভারিট সেকশন হচ্ছে 80GG, মানে আমি যখন থেকে সার্ভিসে ছিলাম, মানে সিন্স 2006 থেকে আমি আই ইউজড টু ওয়ার্ক ফর এ ভেরি গুড অর্গানাইজেশন। তো সেখানে আমার কাজ ছিল আই ইউজড টু গেট দ্য রেন্টাল রিসিপ্ট। তো রেন্টাল রিসিপ্টের উপর প্রত্যেকটা মানুষ আপনি এই 60,000 টাকা বছরে আপনি ট্যাক্স বেনিফিট নিতে পারেন, ডিডাকশনস ক্লেম করতে পারেন। মোস্ট ইন্টারেস্টিং এবং যেটা
আপনাদের কতটা করা উচিত বা উচিত জানি না, বাট এটা আমি বলবো 8000 এ ডোনেশন টু দ্য পলিটিক্যাল ডিপার্টমেন্ট, পলিটিক্যাল পার্টি। আপনি কোন পার্টিকে যদি আপনি পলিটিক্যাল কোনো ডোনেশনস করে থাকেন, ইউ আর অটোমেটিক্যালি এলিজিবল ফর 100% ট্যাক্স রিডাকশনস। মানে ধরুন আমার ট্যাক্স লায়াবিলিটি আসলো 40,000 রুপিস, তো আমি যদি কোনো পলিটিক্যাল পার্টিকে, সেটাকে অফিসিয়াল তার প্রসেস আছে, ইনকাম ট্যাক্সের ট্যাগিং প্রসেস আছে, সেখান থেকে একটা বারকোড জেনারেট হয়, সেখান থেকে আপনি ট্যাক্স রিডাকশনস অটোমেটিক মানে ফাইলিং হয়ে যায়। তো দেয়ার আর সো মেনি প্রসেস। তো আপনি আমাকে বলে এগুলো আমি করিয়ে দিতে পারি। সো ইউ উইল গেট দ্য 8000 ট্যাক্স রিডাকশনস। মানে সেখানে বলছি ইন্ডিভিজুয়াল ইফ ইউ আর পেইং ট্যাক্স টু দ্য political party, donations to the political party, you will get the tax exemption. সেখানে আপনার টোটাল ইনকাম থেকে you will get the exemption, অতটা অ্যামাউন্টের ট্যাক্স আপনাকে পেমেন্ট করতে হবে না। So which is very interesting. এবং এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে যে সেকশন 80 আন্ডারে অলমোস্ট আরো সেকশনস আছে। আপনি যদি ফরেন ইনকামস করে থাকেন, আপনি কোনো যদি বুকস এর রয়্যালটি ইনকাম থেকে, প্রচুর অ্যাডিশনাল সোর্স অফ ইনকাম আছে, যেগুলো হচ্ছে আপনি ইউ উইল গেট ডিডাকশনস আন্ডার 80 সেকশন 80। এখন বর্তমান ফিনান্স মিনিস্ট্রি এই যে ডিডাকশনস এক্সেমশনের প্রবণতাটাকে পুরোপুরি মিনিমাইজ করে দিচ্ছে, and they have planned to take all the peoples in the new platform, যেখানে ডিফল্ট আপনাকে ইনকাম ট্যাক্সের নতুন ফর্মটাকে ডিফল্ট হিসেবে রেখে দিয়েছে। and if you go through that, আপনার এই সমস্ত এক্সেমশন থেকে আপনি বাতিল হয়ে যাবেন। you cannot claim আরওপি। শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়িরা এই সিসিডি পেনশন ফান্ডে, পেনশন স্কিমে, স্পেশাল পেনশন স্কিমে যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকে, they will get the tax benefit only in tax regime। ভাবুন আজকের দিনে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি স্ট্রেংথ অলমোস্ট 70,000 পিপল, সরি 70 লাখ পপুলেশন আছে যারা হচ্ছে কিনা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সার্ভিস করছে। তো ডিফেন্স ডিপার্টমেন্টে আপনার 12% পপুলেশন, এবং ফিনান্স ডিপার্টমেন্টে আছে 3% পপুলেশন, এবং হচ্ছে এই 3% পপুলেশন যারা ফিনান্স ডিপার্টমেন্টকে প্রপারলি ম্যানেজ করে, তো তাদের জন্য, তাদের স্পেশালি এই 70 লাখ পিপলস এর জন্য স্পেশাল বেনিফিট নিউ ট্যাক্স রিজিমে এই 70 লক্ষ লোকের জন্য এই সেকশনটাকে সার্ভাইভ করে রাখা হয়েছে, এবং এই বেনিফিটটাকে শুধুমাত্র সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্য ডিপার্টমেন্ট এটাকে এনকারেজ করেছে, এটাকে অ্যাপ্রুভ রেখে দিয়েছে। অ্যাপার্ট ফ্রম দিস, টু বি ভেরি অনেস্ট, নিউ ট্যাক্স রেজিম থেকে পুরোপুরি সেকশন 80টাকে অ্যাবলিশ করা হয়েছে। ওভারঅল আমি আপনাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট করবো, আমার মতামত, যদি বছরে 1 লক্ষ টাকার অধিক আপনি ট্যাক্স সেভিংস করতে চান, আমার কথা মনে রাখবেন, নেক্সট 20 ইয়ার্স 30 ইয়ার্স হয়তো আপনি সার্ভিস করবেন, সো ইউ উইল গেট দ্য মোস্ট ম্যাক্সিমাম ট্যাক্স বেনিফিট ইন ওল্ড ট্যাক্স রেজিমে। এবং একটা ছোট্ট জিনিস আমি বলে দিই, যারা মিড রেঞ্জে ইনকাম করে, যারা বিলো 20 lakhs ইনকাম ইয়ারলি করেন, তাদের জন্য ওল্ড ট্যাক্স সিস্টেম ইজ দ্য বেস্ট প্রসেস দ্যাট ইউ ক্যান। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট সবসময় চাইছে যে আপনার যে অ্যাসেট ক্রিয়েশনটাকে আপনাকে অমিট করে আপনাকে লায়াবিলিটি ক্রিয়েশনস, ইউ আর গেটিং আ হোম লোন, যেখানে আপনার একটা ইএমআই বার্ডেন থাকছে, সেকেন্ড নাম্বার অফ হান্ড্রেডস অফ 4-5টা ক্রেডিট কার্ড আপনাকে দিয়ে হচ্ছে, ইউ আর জেনারেটিং মোস্ট লায়াবিলিটি ফর ইয়োরসেলফ। সো যারা এটাকে প্রপারলি বুঝেছেন, প্লিজ আমি আপনাকে রিকোয়েস্ট করি, ইউ স্টিক টু দ্য ওল্ড ট্যাক্স সিস্টেম, এবং এটাকে ভালোভাবে বুঝুন। আর রিগার্ডিং দ্য পার্সেন্টেজ অফ ট্যাক্স, আমি আপনাকে ছোট্ট করে খুব সহজভাবে প্যাটার্ন বলছি। ইউ উইল গেট দ্য স্ট্যান্ডার্ড ডিডাকশনস অফ 50,000 রুপিস। এটা অবশ্যই দুটো ওল্ড এবং নিউতে অবশ্যই পাবেন। এবং যেটা ওল্ড ট্যাক্স রেজিমে ছিল, সেটা আমি আপনাকে জানিয়ে দিই, 2.5 লক্ষ টাকা পর্যন্ত বাই ডিফল্ট আপনার ট্যাক্স বেনিফিট পাবেন। 2.5 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার 5% ট্যাক্স ইনকাম করে, তো যেখানে হচ্ছে 12,500 রুপিস আপনার ট্যাক্স পড়বে। 5 লাখ থেকে 10 লাখ পর্যন্ত লাখে 20,000, 1 লাখ ইনকাম বাড়লে 20,000 রুপিস এখানে এডিশন হবে। 20 থেকে 15 লাখ পর্যন্ত 20%, এবং 15 লাখের উপরে যারা ইনকাম করেন তারা 30% ট্যাক্স গভর্নমেন্টকে পেমেন্ট করে। একটা জিনিস বলবো, যারা হিউজ মানে মোর দ্যান 10 লাখ টু 15 লাখ যারা ইনকাম করেন, তারা যদি আপনি অ্যাসেট অ্যালোকেশন করেন
এবং তার প্রপার বাইফার্কেশন করেন, এবং সেখানে দেখা যাবে যে আপনি 15 লক্ষ টাকা হয়তো বছরে স্যালারি ইনকাম করছেন, বাট ইউ হ্যাভ টু পে আ জিরো ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট, যেখানে আপনার পুরো ইনকামটাকে প্রপারলি কাস্টমাইজ করে বাইফার্কেট করে আপনার ইনকামটাকে ট্যাক্স ফ্রি করে দেওয়া যায়। কিন্তু নিউ ট্যাক্স রেজিমে সেই অপশনটাই নেই। আর নিউ ট্যাক্স রেজিমের প্যাটার্নটা আমি আপনাকে জানিয়ে দিই, যেখানে হচ্ছে আপনার 3 লক্ষ টাকা বেসিক ডিডাকশনস আছে, 3 থেকে 6 লক্ষ টাকা 5% ট্যাক্স ইনকারে মানে ট্যাক্স পেয়েবল হবে, 6 থেকে 9 লাখ পর্যন্ত হচ্ছে আপনার 10%, 9 থেকে 12 হচ্ছে 15%, এবং 12 থেকে 15 হচ্ছে 20%। তো যে বিষয়টি আমি আপনাকে বলতে চাইছিলাম, আপনারা অধিক সচেতন হন, যারা হোম লোন নিয়ে রেখেছেন তারা 24B স্টেটমেন্টটা অবশ্যই ব্যাংক থেকে তুলুন না, অ্যাডিশনাল ইনকাম যত কিছু হচ্ছে প্রপারলি অ্যাকাউন্টিং করুন। কি ব্যাপারটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্স যেটা সবসময় মানে দে আর কিপিং দ্য নাইফ অ্যাট ইউর নেক, মানে ব্যাপারটা এরকম, মানে যে কোনো সময় আপনি চপিং হতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে এই সিরিয়াসনেসটা যদি আপনার বাঙালি মানুষের আপনাদের মধ্যে না থাকে, ইউ হ্যাভ টু পে মোর ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট, এবং আপনাকে আগামী দিনে মোর লায়াবিলিটি ইউ আর গোয়িং টু জেনারেট ফর ইউর সেলফ, যেখানে আপনার সার্ভাইভ করতে অনেক কষ্ট হবে। সো বেসিক্যালি আপনি যদি অ্যাসেট ক্রিয়েশনে যদি না ভাবেন, সো ইউ হ্যাভ টু পে মোর ট্যাক্স টু দ্য গভর্নমেন্ট, অ্যাট দ্য সেম টাইম ইউ উইল ক্রিয়েট মোর লায়াবিলিটি টু দ্য গভর্নমেন্ট, টু ইউর সেলফ। সো এই সচেতনতা বাড়ানোর জন্য আমার এই উদ্দেশ্য। আজকের দিনে, আজকে সানডে আছে, প্রত্যেকে এনজয় করুন, এবং এনজয় করার সাথে সাথে আমার যে টার্গেট অডিয়েন্স আছে এই বছর মোটামুটি 11 কোটি মানুষ ইনকাম ট্যাক্স ফাইল করতে চলেছে। তো মেইনলি অলমোস্ট 6.5 crore রুপিস মানে crore পিপলস যারা ইনকাম ট্যাক্স আইটিআর 1 সাবমিট করেন, যারা স্টেট গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছেন, যারা পুলিশ ডিপার্টমেন্টে আছে, যারা হেলথ ডিপার্টমেন্টে আছে, যারা অন্যান্য ডিপার্টমেন্টে আছে, একটু সচেতনতার সঙ্গে একটু সুস্থভাবে প্রপার অ্যাকাউন্টিং করে একটু বুঝে প্লিজ আপনার ইনকাম ট্যাক্স ফাইল রিটার্ন করুন। উইশ ইউ হ্যাপি গুড টাইম। এবং যেটা হচ্ছে সবসময় রিকোয়েস্ট করবো, আপনি প্রপার অ্যাকাউন্টিং করে তবে আপনার ইনকাম ট্যাক্স ফাইল করুন। কি কেন না, লাইক প্রপার সমস্ত ইনকাম ট্যাক্স ফাইল এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ হচ্ছে, যেখানে আপনার ছোট ছোট এডিশনাল ইনকামকে খুব মাইক্রোস্কোপিক ভিউ দিয়ে দেখা হচ্ছে, এবং হচ্ছে আপনার অ্যাকাউন্টিং করার জন্য টেকনোলজি ড্রিভেন সফটওয়্যার ইউজ করা হচ্ছে, যেখানে স্যাপের মতো সফটওয়্যার এখন হানা ইউজ করছে, পাইথন ইউজ করছে, কোবল ইউজ করছে। সো দে আর maximizing, they are getting all the data in one screen. তো আপনি সচেতন থাকুন, এবং আমার ভিডিওটি লাইক করলে আপনার ফ্রেন্ড সার্কেলে এটাকে শেয়ার করুন। শেয়ার করার একটাই শর্ত, একটাই বলে, আপনি ভালো লাগলে এটাকে অবশ্যই ভালো বলবেন, আর খারাপ লাগলে তাও বলবেন, তাহলে লাইক উই ক্যান কারেক্ট আওয়ারসেলভস। এবং ডেফিনেটলি একটা যেখানে ভালো দিকও আছে খারাপ দিকও আছে, আপনাদের মতামতটাকে আমরা খুব খুব মানে খুব ধন্যবাদের সঙ্গে আমরা এটাকে গ্রহণ করব, এবং উই শুড মানে কারেক্ট আওয়ারসেলফ, উই শুড like manage ourselves in a better way. So thank you so much, and thank you sharing this video to your